ঘরের মধ্যে এখন 3টা বাচ্চা, কোনো সবজি রান্না করলে তারা খায় না। যাই হোক, তাই ভাবলাম আজকে অন্য কিছু রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকাল সারাদিন মুরগির মাংস দিয়ে ভাত খাইছে তারা। মুরগিটা রান্না করলে কোনো শব্দ থাকে না, কিন্তু প্রতিদিন কিন্তু মুরগি খাওয়া ঠিক না, যেটা আমার মনে হয়। তাই আজকে আমি একদম শর্টকাটে ডাল আর আলু ভর্তা করলাম। এই খাবারটা আবার সবাই পছন্দ করে, এমন কোনো মানুষ নাই যে এই খাবারটা কেউ পছন্দ না করে। তবে আমি যেভাবে আজকে ডাল রান্না করব, এভাবে রান্না করলে কিন্তু বেশ মজা হয়। আর ভাবলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি। অনেক বছর আগে এভাবে একদিন ডাল রান্না করে আমার দুলাভাইকে খাওয়াইছিলাম। সে অবশ্য বাসায় যে আমাকে ফোন করে বলছে রেসিপিটা দিতে। তো ভাবলাম আজকে যখন রান্নাই করতেছি একটু আপনাদের সাথে শেয়ার করি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আশা করি ভালোই লাগবে। তো প্রথমে আমি ডালগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, মুসুরের ডাল। এই তো দেখতেই পারছেন। তারপরে চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর একটু পরিমাণ মতো সয়াবিন তেল দিছি। আপনারা চাইলে সরিষা তেল দিয়েও রান্না করতে পারেন। আর সাথে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি। এখানে আমি কোনো মশলা দিব না। আর দিয়েছি হলো এলাচ, দারচিনি আর তেজপাতা, খুব অল্প অল্প পরিমাণে, জাস্ট একটু ঘ্রাণের জন্য। তো আমার যখন পেঁয়াজ মরিচ ভালো করে লাল লাল হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি শুকনা ভিজিয়ে রাখা যে ডালগুলো পানি ঝরিয়ে রেখেছিলাম সেগুলো সুন্দর করে দিয়ে দেবো এবং অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে ডালটা কিন্তু একদম কমাবেন না, আবার খুব হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে। মিডিয়াম টু লো আঁচে রেখে খুব ভালো করে এখন ডালটা ভাজবো। এখন আমার কাজ শুধু ডালটা ভাজার। তো এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এগুলো আসলে আমি কখনোই বলি না, কারণ আমি নিজেও মেপে রান্না করি না। এটা আপনারা আপনাদের চোখের আইডিয়ায় অবশ্যই দিয়ে নেবেন। তো এই পর্যায়ে সুন্দর মতো একটু লবণ দিয়ে নিলাম, দেখতেই পারলেন। তো এগুলো সুন্দর করে এখন জাস্ট আর কোনো কাজ নেই, শুধু ভাজবেন। ডালটা এমনভাবে কড়াইতে ভাজতে থাকবেন যে ডালটা একদম শুকিয়ে লেগে কড়াই থেকে উঠে উঠে আসবে। ঠিক সেই পর্যায়ে দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, যেহেতু এলাচ দারচিনি তেজপাতা দেওয়া। ঠিক এই পর্যায়ে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব। তো আমি যে পরিমাণ ঘনত্ব রাখবো সেই পরিমাণে পানিটা দিব। তো এখানে দেখেন, পানি দেওয়ার পর যদি বুঝতে পারেন যে হ্যাঁ ডালটা থেকে বলক বলক ভাব আসছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। কারণ এক পর্যায়ে ভাজতে ভাজতে একদম প্রচুর পরিমাণে হিট হয়ে যায়, এই জন্য হঠাৎ করে ঠান্ডা পানি দিলেও দেখবেন বলক এসে গেছে। তো এই পর্যায়ে আর কোনো কাজ নেই, পানি দিয়ে পরিমাণ মতো ঢেকে দিব আর মাঝে মাঝে ফাঁকা একটা নাড়া দিব। আর আমি আজকে ডালটা খাবো আলু ভর্তা দিয়ে, তাই আলুটাও সিদ্ধ করে রাখছি। আর আমার মতো এইভাবে ডাল রান্না করলে আশা করি খুব মজা লাগবে, কোনো মই মশলা ছাড়াই। এইভাবে ডালটা কিন্তু অনেক স্বাদ হয়। যাই হোক, আজকে মনে পড়ে গেল বন্ধুলাভাইয়ের কথা। তারা আমার বাসায় খাওয়া দাওয়া করছিল ওই দিন, তাদেরকে এইভাবে আমি ডালটা রান্না করে দিয়েছিলাম। তো তারা আমাকে পরে জিজ্ঞেস করতেছিল যে কিভাবে এত সুন্দর মজার ডাল রান্না করছো, কী কী মশলা দিছো। তখন আমি বললাম যে না, কোনো মশলাই দেই নেই, শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়েছি। তো এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন যদি আপনাদের মনে চায়, তা কাঁচামরিচটা কিন্তু আলাদা একটা ফ্লেভার আসবে। তো এখন দেখতে পাচ্ছেন ডালটা বলক চলে আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, আপনি তখনই খাইতে মন চাবে। তো আমার ডাল রান্নাটা প্রায় হয়ে গেছে। ডালটা রান্না করে রেখে স্কুলে চলে গেছিলাম। স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করবো, এই জন্য শেষ ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন।